আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি ভালো আছেন। আজকে দুঃখজনক একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আগে আমার ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আমরা যদি একটু পিছনে ফিরে দেখাই, 2022 সালে আতিফ ইসলাম বাংলাদেশে একজন শিল্পী ছিল। তিনি এভাবে লাইভে এসে সুইসাইড করেছে, পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আমরা দেখেছি ওনার মায়ের আহাজারি, ওনার ওয়াইফের আহাজারি। আপনারা অবশ্যই চিনে থাকেন, অবশ্যই চিনবেন। এবং মূলত 2 থেকে 3 দিন আগে আরেকটি ঘটনা ঘটেছে, লাইভে এসে একটি মেয়ে সুইসাইড করেছে। আপনারা অবশ্যই দেখেছেন। আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে। এই মেয়েটি কিছুদিন আগে লাইভে এসে সুইসাইড করেছে, মা আবার দোষ দিচ্ছে। আচ্ছা, আমি বুঝলাম যে সবকিছু ঠিক আছে, মা বাবা খারাপ, হাজবেন্ড খারাপ, কিন্তু আপনি যে লাইভে এসে সুইসাইড করেছেন, 10 জন মানুষ কিংবা এই সারা দেশের মানুষ আপনাকে দেখেছে, সারা দেশের মানুষ আপনাকে শেয়ার করেছে আপনার এই লাইভটি। তাহলে মানুষ কি শিখতে পেরেছে এখান থেকে? যে ফ্যামিলিগতভাবে কোনো সমস্যা হলে কিংবা হাজবেন্ড সাথে কোনো সমস্যা হলে কিংবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন সাথে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সুইসাইড করে ফেলবে। এমনকি ওই কমেন্ট বক্সে যারা শেয়ার করেছে, ওই কমেন্ট বক্সে অ্যাভেলেবেল কমেন্ট এরকম দেখা গিয়েছে, যদি ওনার মতো সুইসাইড করতে পারতাম। তাহলে আপনারাই বলেন এই মানুষটা কি করেছে, মানুষকে কি শিক্ষা দিয়ে গিয়েছে? যদি উনি সব ক্লান্ত দূর করে, সব কষ্ট যদি সহ্য করে যদি বেঁচে থাকতে পারতো, মানুষের মতো মানুষ হয়ে সুন্দর করে বুঝাতে পারতো যে আমিও পারি নিজের জীবন গুছিয়ে নিতে, তাহলে অবশ্যই মানুষকে এটা শিক্ষা দিয়ে যেত লাইভে এসে যে আমিও পারি। আমার পরিবারের মধ্যে আমাকে কেউ সাপোর্ট দেয় নাই বাঁচার জন্য, আমার শ্বশুর বাড়ি থেকে কেউ সাপোর্ট দেয় নাই আমাকে বাঁচার জন্য, আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। এটা হচ্ছে ইন্সপায়ার। আপনি যে মারা গিয়েছেন, আপনি যে কিলগুদা খাচ্ছেন জাহান্নামে গিয়ে, এটা তো আমরা সবাই জানি। কারণ যে সুইসাইড করবে তাকে অবশ্যই আল্লাহ তাআলা নিজেই বলেছেন জাহান্নামের কাতারে ওনাকে রাখবে আছে। এখন আবার আমরা অনেকেই বলছি যে অনেক ভালো কাজ করছো, অনেক ভালো কাজ করছো। নিজের বিবেককে একটা প্রশ্ন করেন যে কি ভালো কাজ করছে, জাতির জন্য এই মেয়েটা কি করছে? ইন্সপায়ার এটাকে বলে না তো। যদি একটা মানুষ মরে গিয়ে শান্তি হয়ে যায়, কিংবা আর 10 জন মানুষকে যদি এই সুপরামর্শ দিয়ে যায় লাইভে এসে, এটা কখনো ইন্সপায়ার হতেই পারে না। কিন্তু অনুরোধ থাকবে, যদি আপনার পরিবার পরিজনের সঙ্গে আপনার ম্যাচিং না হয়, আপনি না যেতে পারেন, তাহলে দূরে সরে যান। দূরে বলতে নিজেকে এমন ভাবে গড়ে তুলুন, তাদেরকে দেখিয়ে দিন যে আমি পারি, কেউ লাগবে না, আর এই দুনিয়াতে কেউ কারো না। আপনি যে কাজগুলো করবেন সেটা আপনার। এখানে শুধুমাত্র একটা সম্পর্ক, একটা রক্তের বাঁধন, এছাড়া কোনো কিছু না। অনুরোধ করি ভালোভাবে থাকেন, ভালোভাবে জীবন যাপন করেন, সুইসাইড থেকে মুক্তি 10 জনকে করেন এবং নিজে মুক্ত থাকেন, তাহলে হবে জীবনটা সুন্দর। তাহলে আপনি আপনার সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আপনি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে করে অন্য 10 জন মানুষ দেখে এই সুইসাইড থেকে মুক্তি পেয়ে যেন নিজেকে তৈরি করতে পারে নিজের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।